আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব গুন্না কোথায় করতে হবে এবং গুন্না কিভাবে করতে হবে এবং এক আলিফ টান কোথায় হবে, চার আলিফ টান কোথায় হবে। যদি এই তিনটি নিয়ম আপনি শিখতে পারেন তাহলে আপনি খুব সহজেই কোরআন দ্রুত রিডিং করতে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বে পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব। ওয়াও লাগবে এই সিনের সাথে, ওয়াস সিন জবর সা, ওয়াস সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়াসামা ই। এই মিমের মধ্যে চার আলিফ টান হবে। কেন? এই যে মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, এরপরে এই যে গোল হামজা, এই জন্য এখানে চার আলিফ টান দিব। জাল আলিফ জবর জা, তা লাগবে এই রয়ের সাথে তীর, তীর। এই জালের মধ্যে এক আলিফ টান হবে, কারণ জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। তার রজের তীর। র লাগবে এই জিমের সাথে রজ, আইনজের ই, রজ ই। এখন আমরা যদি ওয়াকফ করি, ওয়াকফ করার সময় আমি পর্বের মধ্যে আলোচনা করেছিলাম এই ওয়াকফ নিয়ে। ওয়াকফ করার সময় আমরা পূর্বের হরফের মধ্যে জজম দিব, অর্থাৎ সাকিন দিব। যখন সাকিন দিব তখন ওই হরফের মধ্যে যদি জবর জের পেশ যেইটাই থাকবে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। ওয়াসসামাই যাতির রাজ, আইনটা হালকা করে উচ্চারণ করব। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, হামজা রজবর আর, দজ্জের দি, ওয়াল আর দি। জাল আলিফ জবর জা, এখানে এক আলিফ টান দিব, কারণ যেখানেই দেখব এই জবরের পরে এরকম খালি আলিফ পাবো সেখানেই এক আলিফ টান দিয়ে দিব। তা লাগবে এবার এই সোয়াদের সাথে তিস, সদ লাগবে এই দালের সাথে সোয়াদ, এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ কলকলা হরফ হলো 5টি, কপ্ত বাজিম দাল, যেহেতু দাল আসছে এখানে এই জন্য একটু ধাক্কা দিয়ে পড়ব। সদ এরকম করে পড়ব, আইনজের ই, সদ ই। এখন ওয়াকফের সময় আমরা এখানে কি করব, এই যেটাকে বাদ দিব, সদ, আইনটা মুখে হালকা করে উচ্চারণ করব। ওয়াল আরদি যাতিস সদ। আমরা যারা প্রাথমিকভাবে কোরআন শিখতেছি আমরা প্রথমে বানান করে শিখতে চেষ্টা করব। যদি বানান করে শিখতে পারি তাহলে পুরো কোরআন শরীফের মধ্যে যে কোনোখান থেকেই আমরা বানান করে পড়তে পারবো। এজন্য আমি আপনাদের জন্য এই 30 নং প্যারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। যারা এই 30 নং প্যারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন জবর না, ইন না। মিম এবং নুনের উপর যেখানে তাসদিদ পাবো আমরা সেখানে গুন্না করব। এখানে নুনের উপর তাসদিদ, এজন্য কি গুন্না করা ওয়াজিব, কারণ মিম এবং নুনের উপর তাসদিদ হলেই গুন্না করা ওয়াজিব হয়। ইন না, হাউলটা পেশ হু, এখানে এক আলিফ টান দিব, কারণ খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। ইন্নাহু, লাম জবর লা, কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুং, গুন্না করব। ফাস জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। এখন যখন ওয়াকফ করব তখন আমরা এই লামটাকে কি করব, সাকিন করে দিব, অর্থাৎ এই দুই পেশকে বাদ দিব। ফাস, ইন্নাহু লাকাউলুন ফাসল। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। যখন আয়াতের শুরুতে এরকম তাসদিদওয়ালা হরফ হয় তখন আমরা অনেকেই এই তাসদিদটা কি পড়ব আমরা অনেকেই জানি না। যদি আয়াতের শুরুতে এরকম তাসদিদওয়ালা হরফ হয় তাহলে আমরা ওই তাসদিদটাকে বাদ দিব। ওয়া মা, হাফেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া, ওয়া মা হুয়া। বা লামজের বিল, হা লাগবে এই জায়ের সাথে হাজ, লামজের লি, বিল হাজলি, ওয়ামা হুয়া বিল হাজল। হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন জবর না, হামিম পেশ হুম, ইন না হুম। ইয়া জবর ইয়া, কাফিয়াজের কি, এখানে এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে।
ইয়া কি দাল ওয়াও পেশ দু নুন জবর না দু না ইন্নাহুম ইয়াকিদুনা কাফিয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান। এখন আমরা যখন এইখানে ওয়াকফ করব এই নিয়মটা আমরা ভালোভাবে শিখে রাখবো যে এখন আমরা যখন ওয়াকফ করব তখন আমরা দুই জবরের মধ্য থেকে এক জবর ফালাইয়া আরেক জবরে এক আলিফ টান দিব, অর্থাৎ এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা এরকম করে পড়ব। ওয়া জবর ওয়া হামজা জবর আ ওয়া আ কাপিয়াজের কি দাল পেশ দু ওয়া আকি দু কাপিয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাই দান। যখন আমরা ওয়াকফ করব কাইদা ওয়া আকিদু কাইদা এরকম করে পড়ব। ফা জবর ফা মিম লাগবে এ হায়ের সাথে মা হাজের হি ফা মা হি লাম লামজের লিল ফা মা হি লিল কাপ খারা জবর কা ফাজের ফি কাফি রয়াজের রি নুন জবর না কাফিরি না। হামজা লাগবে এই মিমের সাথে আম হা লাগবে এবার এই লামের সাথে হিল আম হিল। আমরা অনেকেই এভাবে পড়ি আম হিল এরকম করে পড়ব না আম হিল এরকম করে পড়ব। আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, আমরা হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন, এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুন্না কিভাবে করতে হবে, কলকলা কিভাবে করতে হবে, তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে হা লাগবে এই লামের সাথে হিল হামিম পেশ হুম আম হিল হুম র পেশ রু ওয়াও ইয়াজবর ওয়াই রু ওয়াই দাল আলিফ দুই জবর দান রুয়াই দান। এখন যখন আমরা এখানে ওয়াকফ করব রুয়াই দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা এরকম করে পড়ব। আমরা প্রাথমিকভাবে কোরআন শরীফ শিখতেছি, এই জন্য আমাদেরকে বানান করে শিখতে হবে। যদি আমরা বানান করে পড়তে পারি প্রাথমিকভাবে তাহলে আমরা পুরো কোরআন শরীফটার মধ্যে যে কোনোখানে আমরা বানান করে পড়তে পারবো। এজন্য আমি আপনাকে 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পর্বগুলো নিয়মিত দেখবেন।